ভাইয়ের কাছ থেকে পালাইবেন, বলবে ভাই, ভাই যখন ভাইয়ের কাছে আসবে, ভাই একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, ভাই দয়া করে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলেন ওই দিন ভাই তার ভাই থেকে পালাবে। বলবে কিসের ভাই? আমার কোনো ভাই ছিল না। বলবে না ভাই, দুনিয়াতে তোমার কেমন নাই, তুমি তো আমার বড় ভাই। দুনিয়ার মধ্যে যখন আমি বিপদে পড়তাম তোমার কাছে আসতাম, দুনিয়ার মধ্যে যখন ঝগড়া হইতো, কেউ আমাকে আঘাত করত, তোমার কাছে বলতাম, তুমি প্রতিশোধ গ্রহণ করতে। ও ভাই, আজকে মাত্র একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। ও ভাই, দোকান থেকে 2টা চকলেট কিনলে তুমি একটা আমাকে দিতে, আমাকে ছাড়া একটা চকলেট তুমি খাও নাই। কলা কিনলে একটা কলা আমাকে দিতে, আমাকে ছাড়া তুমি খাও নাই। যদি একটা জিনিস কিনতে, ওই একটা জিনিস থেকে, একটা খাবারের জিনিস থেকে ভেঙে অর্ধেক করে ভাই তুমি আমাকে দুনিয়াতে খাওয়াইছো, আজকে ভাই তুমি আমাকে অস্বীকার করো। বলবে ধুর ধুর, কিসের ভাই? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পালাবে, মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তার মায়ের কাছে আসবে, মা আমার জন্য তুমি কত কষ্ট করছো। যখন ঈদের সময় আসতো, ঈদের সময় তুমি নিজে পোশাক গ্রহণ করতে না, আমাদের চিন্তা করতে। ঈদের সময় আসলে 2টা টাকা বাঁচাইয়া আমাদের জন্য কিভাবে সেমাই পাক করা যায়, একটু ঈদের দিনে ভালো খাবারের ব্যবস্থা করা যায়, মা তুমি ওই চিন্তা করতে। মা মুরগি যখন জবাই করছো, জবাই করার পর ওর মুরগির রানগুলো আমাদেরকে খাওয়াইতে, তুমি খাইতে না। তুমি খাইতে কি? মুরগির পা খাইতে, মুরগির মাথা খাইতে, ঠিক নেবে ঠিক। আর ভালো জিনিসগুলো মা তুমি আমাদেরকে খাওয়াইছো। মা আজকে হাসরের মাঠে আমার একটা নেকি কম পড়ে গেছে, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মায়ের কাছ থেকে বলেন দৌড়াইবে, মাও একই রকম সন্তান থেকে দৌড়াইবে। না না না, আজকে তো আমি মুসিবতের মধ্যে আছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবাও একই কথা বলবে, না আজকে আর সাহায্য করতে পারবো না, আজকে আর সাহায্য করতে পারবো না। স্ত্রী তো দূরের কথা, আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাজ যাবে, সেও পারবে না, সেও ভাগতে থাকবে। সন্তানের কাজ যাবে, সন্তান আসবে, সবাই সবাই থেকে ভাগতে থাকবে। না আমি সাহায্য করতে পারবো না। আমার ভাইরা, এই তো হলো পারিবারিক অবস্থা, পারিবারিক অবস্থা। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হইল, মানুষগুলো আসবে হয়রান পেরেশান হয়ে আসবে। কোথায় আসবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াতুনা ইলা আদম, লোকেরা আস্তে আস্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আসার পরে বলবে আনতা আবুনা, ও বাবা আদম, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের পিতা, দয়া করে আমাদেরকে একটু আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলবেন নফসি নফসি নফসি, হায় রে আমি তো আমার চিন্তায় পেরেশান, আমি তো আমার চিন্তায় পেরেশান, আমি তো নিজেকে নিয়ে অনেক চিন্তিত আছি, আমি সুপারিশ করতে পারবো না। যাও ইযহাবু ইলা গায়রি, লম্বা হাদিস, যাও অন্য কারো কাছে যাও। কার কাছে যাইবা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইযহাবু ইলা নূহ, নূহের কাছে যাবে, একই কথা বলবে নফসি নফসি নফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি পারবো না, সংক্ষেপ বলতেছি, যাও অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, তিনিও বলবেন সালাসু কাযিবাত, আমার 3টা অন্যায় আছে, আল্লাহর কাছে এটা অন্যায়।
আমি পারবো না। আল্লাহ আজকে আমার উপর রাগান্বিত হয়েছেন। লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু। আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে এত রাগ হন নাই, ভবিষ্যতেও এমন রাগ হবেন না, এত রাগান্বিত হয়েছেন। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও, এভাবে সবাই ফিরিয়ে দিবে, সবাই ফিরিয়ে দিবে। শেষ পর্যন্ত আসবে কার কাছে? শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও যাও, ইযহাবু ইলা মুহাম্মদ, যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও। সে সুপারিশ করতে পারে। ফায়াতুনা ইলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আসার পরে বলবেন, ইশফা লানা ইলা রাব্বিক, ও নবী মুহাম্মদ, আপনি আপনার রবের কাছে সুপারিশ করুন। সবাই বলছে নাফসি নাফসি নাফসি। আর আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। কিন্তু আমি আপনি হতভাগা, আমার নবীকে চিনতে পারি নাই, আমার নবীকে ভালোবাসতে পারি নাই। মুখে মুখে দাবি করছে আশিকে রাসূল, কিন্তু নবীর পদাঙ্ক অনুসরণ করি নাই। সবাই যেখানে বলতেছে নাফসি নাফসি, আমার নবী বলতেছেন উম্মতি উম্মতি। আরে শুধু ওই হাসরের মাঠে নয়, হাসরের মাঠে নয়, আমার নবীর যখন ইন্তেকাল হয়, আজরাইল যখন আসছে জান কবজ করবার জন্য, বলে আমার উম্মতের মৃত্যুর সময় যে কষ্ট হবে, ওই কষ্টগুলো আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে কষ্ট কমায় দিও। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, চলতে থাকবেন, চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে আসবেন। এখানে আসার পরে এবার সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদায় লুটিয়ে পড়ে এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী মুহাম্মদ, ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনাকে আর কাঁদাইতে চাই না, আর কাঁদাইতে চাই না। ও নবী মুহাম্মদ, দুনিয়াতে আপনাকে অনেক কাঁদাইছি, অনেক কাঁদাইছি। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে পাঠানোর আগেই আপনার বাবাকে আমি নিয়ে নিয়েছি, আপনাকে এতিম করে পাঠাইছি গো নবী। ও নবী, আপনাকে আর কাঁদাইতে চাই না। নবী কাঁদতেছেন, কাঁদতেছেন। আল্লাহ সান্ত্বনা দিবেন, আল্লাহ বলবেন, ও নবী, শুধু আপনার বাবাকে নিয়েছি এমন নয়, এমন নয়। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে কি আপনার রব এতিম হিসেবে পান নাই? হ্যাঁ, আপনাকে এতিম করেছেন। আপনার বাবাকে আপনি দেখতে পারেন নাই। মায়ের কাছে এসে বলতেছে, মা, বিকেল বেলা যখন বাচ্চারা খেলা করে, মাঠে গিয়ে দেখি বাচ্চারা খেলা করে, খেলাধুলা যখন শেষ হয়ে যায়, এলাকা থেকে, গ্রাম থেকে প্রত্যেকটার বাবা আসে। বাবা এসে বাচ্চাদেরকে হাত ধরে নিয়ে যায়। মায়ের কাছে এসে বলে, মা, আমাকে নেওয়ার জন্য তো কেউ আসে না, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমার বাবা তো আমাকে নিতে আসে না। নবীর এই কথা শুনে, মুহাম্মদের এই কথা শুনে মা আমিনা চোখে পানি ধরে রাখতে পারেন না। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যায়, গিয়ে বলেন, মুহাম্মদ তার বাবাকে দেখতে চায়। মুহাম্মদ তার বাবার তালাশ করে। কি জবাব দেব, কি বলবো? দাদা আব্দুল মুত্তালিব বলে, ও নাতি আমার, তোমার বাবা ইন্তেকাল করেছেন, তোমার বাবাকে দাফন করা হয়েছে, এজন্য কোনোদিন তোমার বাবা তোমাকে নিতে আসতে পারে নাই, এবং ভবিষ্যতেও কখনো তোমার বাবা তোমাকে নেওয়ার জন্য আসবে না।
আমার বাবাকে কোথায় দাফন করা হয়েছে? বলে মদিনার কাছাকাছি দাফন করা হয়েছে। কোন জায়গায় দাফন করা হয়েছে? আমার বাবার কবরের পাশে আমি যেতে চাই, আমার বাবার কবরের পাশে গিয়ে আমি সালাম বলবো। খাজা আব্দুল মুত্তালিব যাওয়ার ব্যবস্থাপনা সব সম্পন্ন করলেন, সাথে বাড়ি দিয়ে দিলেন। মা আমিনা রওনা হইলেন ছোট্ট বাচ্চা, 4 বছর বা 6 বছরের বাচ্চাকে নিয়ে, সাথে খাদেমা আছে, এই নিয়ে রওনা হইলেন স্বামীর কবর জিয়ারত করবার জন্য। মুহাম্মদ রওনা হয়ে গেছে বাবার কবর জিয়ারত করবার জন্য। কবর কাছে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে, বাবা। সমস্ত ছেলেদের বাবা সন্ধ্যা বেলায় চলে আসেন, হাত ধরে নিয়ে যায়, ও বাবা তুমি একটি বারের জন্য আসলে না, আমার জন্য কি তোমার মায়া লাগে না? আমারও তো মনে চায় আমার বাবার হাত ধরে আমি ঘরে ফিরবো, বাবা তুমি কেন আসো না? একটা বারের জন্য কেন আসলে না? বাবার কবর জিয়ারত করা শেষ, যখন ফিরে আসবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যায়, মা আমিনা অসুস্থ হয়ে যায় এবং সেখানে ইন্তেকাল হয়ে যায়। চিন্তা করার বিষয়, হায় রে, বাবার কবর জিয়ারত করতে গেছে ছোট্ট বাচ্চা, বাবাকে কখনো দেখে নাই, মায়ের সাথে গেছে। এমন একটা পরিস্থিতিতে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মাকেও নিয়ে নিলেন। কার কাছে কি বলবে, কার কাছে কি বলবে? কানতে 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 ঘরে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাওয়া। আপনি তো ইয়তীম ছিলেন নবী, শুধু বাবাকে নিয়েছি তাই নয়, আপনার বোঝ হওয়ার আগেই আপনার মাকেও আমি নিয়ে নিয়েছি। নবী গো, দুনিয়াতে আপনাকে বড় কাদাইছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না। কি জন্য দাওয়াত দেন? মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু মানুষ উল্টা বুঝে, ঠিক না ঠিক? উল্টা বুঝে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন, বললেন, আমি একটা কথা বলবো, তোমরা কি বিশ্বাস করবে? বলে, হ্যাঁ মুহাম্মদ, এ পর্যন্ত তুমি তো আমাদের কাছে কখনোই মিথ্যা কথা বলো নাই, তুমি আমাদের সকলের কাছে আল আমিন হিসেবে পরিচিত, বলো তোমার প্রতিটা কথা আমরা বিশ্বাস করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাচ্ছি। আপনারা মূর্তি পূজা ছেড়ে দেন, এক আল্লাহর ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম ছিল এটা, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আপনি কাছের মানুষগুলোকে আগে দাওয়াত দিবেন, আত্মীয় স্বজনদেরকে আগে দাওয়াত দিবেন, লিডারদেরকে দাওয়াত দিবেন। যখন এই কথা বলছে যে আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, যে মানুষগুলো 40 বছর পর্যন্ত এই মুহাম্মদকে আল আমিন হিসেবে জানতো, আল আমিন হিসেবে বিশ্বাস করত, আজকের এই দাওয়াতের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে আজকে বলতেছে, তাব্বান লাক আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। আবু লাহাব দাঁড়িয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এজন্যই ডাকছো? তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আবু লাহাবি ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? হয়েই গেছে, সেই ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, বারবার দাওয়াত দিচ্ছেন, গ্রহণ করে না। নৈরাশ হয়ে গেলেন, চিন্তা করলেন তায়েফে যাই। তায়েফ কিন্তু মক্কা থেকে এত কাছে না, মক্কা থেকে বহু দূর, সাধারণ জায়গা না। মনে চাইলো আর চলে গেলাম,
এমন বিষয় না। উঁচু উঁচু পাহাড়, এখন তো রাস্তা করা হয়েছে, তারপরেও দীর্ঘ সময় লাগে। বিমানে উঠলে যেরকম ভাবে, অনেকে যারা বিমানে উঠছেন তাদের অভিজ্ঞতা আছে, বিমানে ওঠার পর যখন উপর দিকে উঠে যায়, উঠতে থাকে, ওই সময় কানের মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করে। ঠিক তেমনি ভাবে তায়েফ পাহাড় দেখলাম, তায়েফ পাহাড় যখন ওঠা হয়, উঠার সময় এত পরিমাণ উপরে উঠে, শুধু উঠতেই আছে উঠতে আছে উঠতে আছে, মনে হয় যেন কানের মধ্যে ওই বিমানের মতো ঝিমঝিম শুরু করছে। আমার ভাইরা, এত উঁচু পাহাড়, উঁচু এলাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে গেলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তায়েফবাসী গ্রহণ করলো না, তারা উল্টা ঘাত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও নবী, তায়েফের ময়দানে আপনাকে কাঁদাইছি, আপনাকে রক্তাক্ত করেছি, উহুদের ময়দানে রক্তাক্ত করেছি। মক্কায় থাকা অবস্থায় 3 বছর পর্যন্ত আপনি বয়কটের মধ্যে ছিলেন। ও নবী গো, ভালো খাবার গ্রহণ করতে পারেন নাই, সারা জীবন কষ্টের মধ্যে আপনি চলছেন। নবী গো, আজকের এই হাসরের মাঠে আমি আপনাকে আর কাঁদাইতে চাই না। বলেন সুবহানাল্লাহ। ইরফা রাসাক, ও নবী আপনি মাথা উঠান, নবী আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন। ইরফা রাসাক ওয়াসফা তুশাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আপনি দোয়া করেন, সাল তো আপনি চান, আপনি যা চাইবেন তাই কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন। কাদেরকে সুপারিশ করবেন? যারা আল্লাহর প্রকৃত বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর আল্লাহর প্রকৃত বান্দা কারা? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রকৃত বান্দা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা চলার সময় নমনীয় হয়ে চলে, অহংকার করে চলে না, দাম্ভিকতার সাথে চলে না। যখন কথা বলে, জাহেলদের সাথে কথা বলতে গেলে তর্কে জড়ায় না, দূরে সরে যায়। বলুন না সুবহানাল্লাহ। সহজে সালাম দিয়ে দূরে সরে যায়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাহলে আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারি যে আমরা প্রকৃত বান্দা হতে চাই, আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই। আর প্রকৃত বান্দা হইতে গেলে আমাকে অহংকার ছাড়তে হবে, গর্ব করা ছাড়তে হবে, আমাকে নমনীয় ভাবে চলতে হবে। ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন, আল্লাহর বান্দা তারা যারা তর্কে লিপ্ত হয় না, তর্ক ছাড়তে হবে। কেউ তর্ক করতে আসলে সুন্দর কথা বলে তার থেকে সরে আসতে হবে। আর কি করবে? আল্লাহ বলেন আল্লাহর বান্দা হলো তারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে সমস্ত লোকেরা রাতটা কাটায় দেয় সিজদার মধ্যে, রাতটা কাটায় দেয় নামাজে দাঁড়াইয়া। চাই লোকটা আল্লাহর বান্দা হোক অথবা বান্দি হোক, আমার কোনো মা বোন যদি আল্লাহর খাস বান্দি হতে চায়, তাহলে আমার মা বোনের মনে রাখতে হবে রাতের বেলায় পুরো রাত্রটা আমরা ঘুমায় কাটাইব না, রাতের কিছু অংশ আমরা নামাজের মধ্যে কাটাই দিতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ আমরা আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহ বলেন শুধু তাই নয়, আল্লাহর বান্দা হতে চাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুন। আল্লাহর প্রকৃত বান্দা যারা রাতের বেলায় বলে কথা, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। ওই যে জাহান্নামের আলোচনা শুনলাম, এবার বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম।
ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে ফিরিয়ে রাখেন জাহান্নামের আযাব থেকে। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, জাহান্নামের আযাব বড় পীড়াদায়ক, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। চিৎকার করবে মানুষ, চিৎকার করবে, ডাকবে হায় রে, যদি মৃত্যু হয়ে যায় তো কত ভালো হইতো। আল্লাহ বলেন না 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 না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে আর মরবে না, আবার এমন জীবিতও হবে না যে জীবিত হয়ে কোনো লাভ নাই, লাভবান জীবিতও হবে না, আবার মরবেও না, এমন এক অবস্থা। বলবেন উদউ সুবুরান কাসীরা, মরতে চাও, বারবার মরতে চাও, বারবার মরতে চাও, বারবার ধ্বংস চাও, কিন্তু আর মরবে না, আর মরবে না। কষ্টের কারণে তুমি বলতেছো মরে যাই। অনেক সময় অসুখ বিসুখ হইলে বলে মরে যাই। না না না, ওই সময় এই কথা আর কাজে আসবে না। আল্লাহ বলেন এখন একবার কেন বলতেছো, বারবার বলো মরে যাই। আমার ভাইরা, আল্লাহর বান্দা হইতে হইলে আমার এই গুণগুলো অর্জন করতে হবে। শেষ করে দিচ্ছি। কয়টা গুণ? মাত্র কয়েকটা গুণ। এক তো হইল জমিনে যখন চলবো নরম ভাবে চলবো, অহংকার করব না, আল্লাহর হুকুম মানবো, কারোর সাথে তর্ক করব না। এরপর হলো রাত্রিবেলায় নামাজ আদায় করব, রাত্রিবেলায় নামাজ আদায় করব, দিনের বেলায় নামাজ পড়ব না। এরকম যে ব্যক্তি গভীর রাতে নামাজ আদায় করে সে দিনের বেলায় নামাজ ছাড়ে না, ঠিক না বা ঠিক? অটোমেটিক রাতে পড়লে দিনেরটা অটোমেটিক হয়ে যাবে। এরপরে কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে ইস্তেগফার করব, কারণ ইস্তেগফার এত দাম। বান্দার সব সমস্যার সমাধান হবে এই ইস্তেগফারের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সব সমস্যার সমাধান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين পাক পরওয়ারদিগার মাওলা, গভীর রজনীতে রব্বুল আলামিন আপনার খাস বান্দাদেরকে নিয়ে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করে রব্বুল আলামিন দরুদ ইস্তিগফার পড়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। মাওলা রব্বুল আলামিন, আমরা যে পরিমাণ গুনাহ করেছি মাওলা রব্বুল আলামিন, ক্ষমা চাইতে লজ্জা লাগে। রব্বুল আলামিন,
আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন মাওলা। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইছি মাওলা, রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঘরে গিয়ে মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না। রব্বুল আলামিন অনেকে মা বাবা দুইজনকে হারিয়ে ফেলছেন মাওলা। রব্বুল আলামিন কবরে কোন অবস্থায় আছে মাওলা আপনি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন প্রত্যেকের পিতা মাতা ময় মুরব্বী যারা অন্ধকার কবরে শায়িত হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আয় রব্বুল আলামিন কালিয়াকৈরের আজকের এই ওয়াজ মাহফিলের ওসিলায় এই এলাকার সমস্ত মুরব্বীরা যারা এই অন্ধকার কবরে শায়িত হয়েছেন রব্বুল আলামিন সকলকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি মাওলা, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দিলেন নেক আশাগুলো আপনি পুরা করে দেন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন সকলকে সুস্থ করে দেন, শিফায়ে কামিল আজ নসিব ফরমান মাওলা। রব্বুল আলামিন যার ঘরে উপযুক্ত মেয়ে আছে বিবাহ দেওয়ার তৌফিক দান করেন, যার ঘরে উপযুক্ত ছেলে আছে বিবাহ করানোর তৌফিক দান করেন মাওলা। আয় রব্বুল আলামিন যার চাকরির দরকার চাকরির ব্যবস্থা করে দেন। আয় রব্বুল আলামিন আমার ভাইদের মধ্যে থেকে যার যা প্রয়োজন, মা বোনদের মধ্যে থেকে যার যা প্রয়োজন আপনার গায়েবী খাজানাত থেকে আপনি দিয়া দেন মাওলা। আয় রব্বুল আলামিন খাস করে মাহফিল কমিটিকে রব্বুল আলামিন তাদের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। আয় রব্বুল আলামিন ইমাম সাহেবের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। আয় রব্বুল আলামিন সভাপতি সাহেব সহ কমিটির প্রতিটা সদস্যকে আপনি মাফ করে দেন। আজকের এই মজলিসের সকল সদস্যকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। সকলের সাথে আমি গুনাহগারকেও আপনি মাফ করে দেন মাওলা। আয় রব্বুল আলামিন আরো অনেক কিছুই চাওয়ার ছিল মাওলা। আপনার নবী আপনার কাছে যে সমস্ত কল্যাণ চেয়েছেন আমাদেরকে ওই সমস্ত কল্যাণ দান করেন। আপনার নবী আপনার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানাহ চেয়েছেন ওই সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে পানাহ দিয়ে দেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।